নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শিম বাহার। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি আমি এই শিম বাহার। এই রান্নাটার জন্য আমি শিম নিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম শিম রয়েছে। এই শিমগুলোর আমি 2 মাথা কেটে নিয়েছি, আর সাইডের যে শিরগুলো থাকে সেগুলোও ফেলে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি আমি। শিমগুলো খুব ভালো করে ফ্রাই করতে হবে। শিমগুলো খুব ভালো করে মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে এই শিমগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াতে ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি হিং ফোড়নের জন্য। হিংটা একটু নেড়ে নিলাম। এবারে 2টো টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, এগুলো দিয়েও আবার একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এগুলো দিয়ে আবার একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। সব মশলাকে একসাথে মিশিয়ে নিলাম। এরপর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার জন্য। মশলাটা যখন একটু ফুটে গেল, এরপর এতে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। অ্যাড করছি আমচুর পাউডার। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে কেমন তেল ছেড়ে আসছে আস্তে আস্তে। দেখুন কেমন তেল ছেড়ে এসেছে মশলাটার থেকে। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি ওই ভেজে রাখা শিমগুলো। শিমগুলো দিয়েও ভালো করে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেব টমেটো কেচাপ। এবারে ভালো করে মিশিয়ে নাড়তে হবে আমাকে। কিছুক্ষণ কষাতে হবে মশলাটাকে আবার। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন মশলাটা থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এবারে একটু জল দিয়ে দিচ্ছি আমি, শিমগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি। ফিরে এসেছি 5 মিনিট বাদে। দেখুন শিমটা মোটামুটি রেডি হয়ে গেছে আমার, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি শিম বাহার।